মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালবেলায় চা খেয়ে উঠেই আমি এদিকে কাজে বসে গিয়েছি। অন্যদিন কি বলো তো, বিকেলের দিকে বসবো মনে করি যে সব কাজ সেরে বিকেলের দিকে বসবো, খুব আলস্য ধরে যায়, তখন আর হয় না। তো সেই জন্য আমি সকালেই বসে পড়লাম। মেয়ে এদিকে পড়তে যাচ্ছে, তো আমি ভাবলাম যে আমিও ওই ফাঁকে না হয় একটু কাজ করেই নিই। তো তাই বলে বসে পড়লাম কাজ করতে। তো মেয়ে আস্তে আস্তে আমার কাজ হয়ে যাবে, তারপরে ওকে জিজ্ঞাসা করব সকালে কি খাবে। ওই ভাত টাত খেতে ইচ্ছা করছে না, তো ভাবলাম যে একটু পাস্তা রান্না করব, এটাই মনে করলাম। তো দেখা যাক কি হয়। তো মেয়ে প্রাইভেট থেকে চলে এসেছে, আর আমি এদিকে দেখো পাস্তা রান্না করছি। এই পাস্তাটা রান্না করেই আমরা মা মেয়েতে খেয়ে নেব, তারপরে আবার অন্যান্য কাজে হাত দেবো। তো বন্ধুরা, আমার রান্নার জায়গাটা তোমরা একবার দেখে নাও যে আমি কোথায় বসে রান্না করি। ঠিক আছে, তো স্নান টান করে এরপরে হ্যাঁ। সিঁড়ির উপর বসে রান্না মনে হয় কেউ কোনোদিনও করেনি, আমাকেই মনে হয় করতে হয় এইটুকু জায়গার মধ্যে। করলেও তাদের চাতালটা অন্তত পক্ষে একটু বড়ই থাকে, কিন্তু আমার ব্যাপারটা দেখেছো, একেবারেই ছোট্ট জায়গা। আবার আসবি হবে। তো তোমরা আমার রান্নার জায়গাটা দেখতে পেলে, তো তোমরাই বলো যে এইটুকু জায়গার মধ্যে কি বসে রান্না করা যায়? কারোর পক্ষে কি সম্ভব? কারোর পক্ষে সম্ভব না। আমার তো থেকে থেকে মনে হয় যে এই বাড়িঘর সংসার ছেড়ে আমি চলে যাই। জায়গা না থাকলে মানুষের একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু জায়গা থেকেও আমাদেরকে জায়গা দেওয়া হয়নি। তো সেই জন্য আমার এখানে আর থাকতে আমার ইচ্ছা করে না, কিন্তু ঠেলাই পড়ে থাকা। শ্বশুরবাড়িতে থাকবো, তাও দয়ার আশ্রয়ে বেঁচে থাকতে হয়, তাদের দয়াতে বেঁচে থাকতে হয়। কারণ তাদের চোখে পড়ে না যে কিভাবে কষ্ট করে আমাকে থাকতে হয়। তো কিছু বলার নেই, কপালে যেটুকু আছে সেটুকু সহ্য করতেই হবে। তো আমার আর ইচ্ছা করে না এভাবে থাকতে বাড়িতে, কিন্তু কি করব, থাকতে হয়। কারণ আমার স্বামীও ধরো একটু অন্যরকম বলতে, ও মুখের উপরে কোনো কথা বলতে পারে না কারোর। তো ও যে ঝামেলা করে জোর করে বা ওর প্রাপ্যটাও বুঝিয়ে নেবে সেই ক্ষমতা ওর নেই। সেই জন্য ওকে সবাই সেই সুযোগটা পেয়ে যায়। এত বছর হলো সংসার করছি, এখনও পর্যন্ত কোনো সমাধানই আসছে না, সে একই রকমভাবে আমাকে কষ্ট করে থাকতে হচ্ছে। অনেক সকালবেলায় তোমাদের কাছে এসেছিলাম, তো সারা দুপুরটা তো কেটেই গেল। তো স্নান পুজো টুজো সেরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বাসন ধুলাম, তারপরে আবার বঞ্জি ফোন করেছিল, ওর সাথে একটু কথা বলছিলাম, তো অনেকটা দেরি হয়ে গেল। তো তারপরে এই যে বাসন টাসন ধুয়ে এতক্ষণে একটু বসতে পারলাম। আর এই যে একজন ঘুম পাচ্ছে, এসে খাওয়া দাওয়া করলো, স্নান টান করলো, খাওয়া দাওয়া করলো, দিয়ে খাওয়া দাওয়া করে এখন ঘুম পাচ্ছে। তো আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর চুল টুলগুলো এখনও পর্যন্ত ভেজা আছে, চুল এখনও শুকোয়নি। আর সব থেকে বড় কথা, মাথাটা আমি এখনও চুলটা আশ্রয়ই নি এখনও পর্যন্ত, জানো। দেরি হয়ে গিয়েছিল, যে রান্না বান্না করলাম, যেমন যে 2টো বেজে গিয়েছে, আগে রান্নাটা বসে দিই, তারপরে না হয় চুল টুলগুলো আঁচড়াবো, দিয়ে সেই জন্য আর আঁচড়ানো হয়নি। থাক, পরেই আঁচড়াবো একেবারে। তো চলো, পরে আসছি, আবার একটু টিভি দেখছি। তো সন্ধ্যাবেলায় দুধ দিয়ে গেল, দেখো দুধটা আমি গরম করে নিচ্ছি, আর এখন একটু চাও করব, চা খাবো আমি আর মেয়ে। আর আমার বাড়িতে যে ছোট ছোট খুদে 2টো ননদ ছিল, আমার মেয়েরা সব একসাথে খেলছিল, তোমাদেরকে এর আগে দেখিয়েছি, যারা এসেছিল এর আগের ভিডিওতে দেখেছি। তো তারা বারবার করে বায়না করছিল যে বৌদি আমাদের বাড়িতে যাবা, আমাদের বাড়িতে যাবা, এরকম করে বায়না করছিল। তো আসলে ওই কাকার বোনটা এখানে আসলে পরে বোনের মেয়েটা আমাদের বাড়িতে চলে আসে, কারণ এখানে ওর খেলার সঙ্গী আমার মেয়ে ছাড়া কেউ নেই। তো আমাদের বাড়িতেই আসে, সেটা অনেক ছোট থেকেই। তো সেই জন্য একটা আবদার করলো যে আমাদের বাড়িতে যাবা। তো আমি বললাম যে ঠিক আছে যাব। তো সেই জন্য একটু চা খেয়ে নিলাম, তো চাটা খেয়ে ওদের বাড়িতে যাব। আর আমার দেখো টিভি কতদিন টিভি চলেনি, কারণ টিভির ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিলো, আর আমার বন্ধনে কিস্তি ছিল। তো সেই জন্য মেয়েকে বললাম যে টিভির ব্যালেন্স এখন মারবো না, কারণ বন্ধনে কিস্তিটা আছে, সেটা আগে দেওয়া হবে, তারপরে আগে টিভির ব্যালেন্স মারবো। কারণ আমাদের কাছে কেউ টাকা পেলে আমরা আগে চেষ্টা করি সেই টাকাটা বাইরের ধারটাকে মেটানোর, তারপরে সংসারে যেটা দরকার তখন সেটা পূরণ করব। কিন্তু বাইরের ধার পড়ে থাকবে, অথচ সংসারে শখ পূরণ করব, সেরকম মানসিকতার মানুষ আমরা নই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।